মেঘলা, মেঘলা, কেন বিতর্ক করতেছেন? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৭ নম্বর পর্বে যারা দেখেছেন তারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন ৩৮ নম্বর পর্বের জন্য। তাহলে কি সত্যি মেঘলা নতুন পরিচয়ে শালিমা চৌধুরী হয়ে অনেকের সামনে ফিরে এসেছে? অনেককে কি এবারও অপমান করে দূরে সরিয়ে দিবে মেঘলা, নাকি শুরু হবে তাদের সম্পর্কে নতুন অধ্যায়? রাতুল জামিনে মুক্ত পেয়ে এবার কি ভয়ঙ্কর ষড়যন্ত্রের জাল পেছাবে? অনেকের সন্তানের মৃত্যুর পেছনে আসল রহস্য কি এবার প্রকাশ পাবে? আর বৃষ্টি, সাব্বির ও অনেকের জীবনে কি নতুন মোড় অপেক্ষা করছে? চলুন আর দেরি না করে শুরু করা যাক গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৮ নম্বর পর্বের দারুণ রিভিউ ও সম্ভাব্য আপডেট। আজকের ভিডিওতে জানাবো আগামী পর্বে কি কি চমক, রহস্য এবং নাটকীয় ঘটনা অপেক্ষা করতেছে দর্শকদের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং নতুন পর্বের আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দর্শক, এপিসোড ৩৭ এর শেষের দৃশ্যটি ছিল পুরো নাটকের অন্যতম বড় চমক। হাসপাতালে মেঘলার কাছে ক্ষমা চেয়েও ব্যর্থ হয়ে অনেক যখন ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল সে নিজেই করেছে। নিজের সন্তানের পরিচয় দিতে দেরি করার কারণে মেঘলাকে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হয়েছে। আর সেই অবহেলার ফলেই তাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগে হারিয়ে যায়। এই সত্য অনেককে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। অন্যদিকে মেঘলা আর আগের সে অসহায় মেয়ে নেই। জীবনের নির্মম অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বস্তির সাধারণ মেয়ে থেকে সে এখন নতুন পরিচয়ে ফিরে এসেছে শালিমা চৌধুরী হিসেবে। তার নতুন রূপ, এক নতুন আত্মবিশ্বাস এবং নতুন ব্যক্তিত্ব দেখে সবাই অবাক। যে মেয়েটিকে একদিন সবাই অবহেলা করেছিল, আজ সেই মেয়েই মাথা উঁচু করে নিজের পরিচয়ে দাঁড়িয়েছে। অনেক যখন শালিমা গ্রুপের বিশাল বাড়িতে পৌঁছে মেঘলার সঙ্গে দেখা করতে চায়, তখন মেঘলার বাবা মা তাকে সোজা জানিয়ে দেন তাদের জীবনে তার আর কোনো জায়গা নেই। কিন্তু অনেক হাল ছাড়ে না। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে আধুনিক পোশাকে আত্মবিশ্বাসী ব্যক্তিত্বে এক নতুন নারী। অনেক প্রথমে বিশ্বাস করতে পারে না এ কি সত্যি সেই মেঘলা। মেঘলার এবার আর কোনো আবেগ দেখায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় মেঘলা অনেক আগেই মারা গেছে। আজ আমি শুধু শালিমা চৌধুরী। এই একটি সংলাপ অনেকের হৃদয়কে আরও ভেঙে দেয়। সে বুঝতে পারে শুধু ক্ষমা চাইলে আর সব কিছু আগের মতো হবে না। এদিকে রাতুল জেল থেকে জামিনে বেরিয়ে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তার লক্ষ্য একটাই, অনিক এবং মেঘলাকে কোনোদিন এক হতে না দেওয়া। এবার সে আগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ওমর খানও তার সঙ্গে হাত মিলিয়ে আরও বড় ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে অনেকের ধ্বংস এবং শালিমা চৌধুরীর নতুন পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা। অন্যদিকে বৃষ্টির জীবনে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। সে বুঝতে পারছে অনেকের হৃদয়ে আজও মেঘলার জন্য ভালোবাসা রয়েছে, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সে দোটানায় পড়ে যায়। ঠিক এই সময় সাব্বির তার জীবনে নতুন আলো হয়ে আসতে পারে। তবে বৃষ্টি কি অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি আবারও অনেকের জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। সবচেয়ে বড় রহস্য এখানেই রয়ে গেছে সন্তানের মৃত্যুকে ঘিরে। এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র? অনেকের চাচা চাচি কি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত? যদি সত্যি প্রকাশ পায়, তাহলে পুরো পরিবারে শুরু হবে ভয়ঙ্কর সংঘাত। অনেকও বুঝতে পারবে তার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, বরং নিজের ঘরের মানুষই।
এদিকেও অনেক নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। এতদিন সে অর্থ, ক্ষমতা আর অহংকারকে সবচেয়ে বড় মনে করলেও এখন সে বুঝতে পেরেছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো বিশ্বাস, ভালোবাসা এবং পরিবারের মানুষ। তাই সে সিদ্ধান্ত নিবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে বাকি জীবনের কাটাবে। মেঘলা তাকে ক্ষমা করুক বা না করুক, সে সবসময় দূরে থেকে হলেও মেঘলার নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে শালিমা চৌধুরী হিসেবে মেঘলা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক জগতের শক্ত অবস্থান তৈরি করবে সে। যারা এতদিন তাকে অপমান করেছিল তারাই আজ সম্মান দেখাতে বাধ্য হবে। কিন্তু এত সাফল্যের মাঝে সন্তানের মৃত্যু আর অনেকের বিশ্বাসঘাতকতার স্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দেবে। বাহিরে থেকে কঠোর হলেও ভিতরে ভিতরে সে এখনো ভেঙে পড়ে। রাতুল কিন্তু এত সহজে থেমে থাকার মানুষ নয়। জেল থেকে বের হয়েও সে অমর খানের সঙ্গে হাত মিলিয়ে আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করবে। তাদের লক্ষ্য হবে শালিমা চৌধুরীর ব্যবসা ধ্বংস করা এবং অনেককে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া। তারা এমন কিছু মিথ্যা প্রমাণ তৈরি করার চেষ্টা করবে যাতে আবারও অনেক ও মেঘলার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অন্যদিকে অনেকের চাচা চাচির আচরণও দিন দিন সন্দেহজনক হয়ে উঠবে। সন্তানের মৃত্যুর ঘটনায় তাদের কোনো গোপন ভূমিকা ছিল কিনা সেই প্রশ্ন ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। যদি সত্যি প্রমাণ হয় যে তারা পরিকল্পিতভাবে মেঘলার চিকিৎসার বাধা দিয়েছিল, তাহলে পুরো পরিবারের সামনে তাদের মুখোশ খুলে যাবে। সেই মুহূর্তেই অনেক নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। এদিকে বৃষ্টি নিজের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে। সে বুঝতে পারবে জোর করে কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। ভালোবাসা যদি সত্যি হয় তবে তা একদিন নিজের পথ খুঁজে নেয়। তাই সাব্বিরের প্রস্তাব নিয়ে সে নতুন করে ভাবতে শুরু করতে পারে। তবে তার মনে থেকে অনেকের স্মৃতি এত সহজে মুছে যাবে না। অন্যদিকে শালিমা চৌধুরী হিসেবে মেঘলার জনপ্রিয়তা এবং সাফল্যতা দিন দিন বাড়তে থাকবে। সংবাদ মাধ্যমে, ব্যবসায়িক মহল এবং সমাজে প্রভাবশালী ব্যক্তিরা তাকে নতুনভাবে চিনতে শুরু করবে। একসময় যে মেয়েটি সবার অবহেলা করেছিল সে আজ সেই নিজের যোগ্যতায় সবার সম্মান অর্জন করবে। কিন্তু গল্প এখানে শেষ নয়, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। রাতুলের নতুন ষড়যন্ত্র, ওমর খানের প্রতিশোধ, অনেকের আত্মত্যাগ এবং মেঘলার কঠিন সিদ্ধান্ত সব মিলিয়ে নতুন পর্বগুলো হতে চলেছে আরও বেশি আবেগঘন এবং রোমাঞ্চকর। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলা কি কোনোদিনও অনেককে ক্ষমা করবে নাকি তাদের দূরত্ব আরও বাড়বে? সত্য প্রকাশের পর কি মেঘলা এক হয়ে যাবে এই দুই ভালোবাসার মানুষ, নাকি নতুন কোনো রহস্য পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে? আগামী এপিসোডে এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসবে। তাই নতুন পর্ব মিস করবেন না। চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতে মেঘলা কি অনেককে আর একটি সুযোগ দেওয়া উচিত, নাকি নিজের নতুন পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করায় তার সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আগামী এপিসোডে নতুন আপডেটে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দৃশ্যটি ছিল পুরো নাটকের অন্যতম বড় চমক। হাসপাতালে মেঘলার কাছে ক্ষমা চেয়েও ব্যর্থ হয়ে অনেক যখন ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল সে নিজেই করেছে। নিজের সন্তানের পরিচয় দিতে দেরি করার কারণে মেঘলাকে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হয়েছে।
আর সেই অবহেলার ফলেই তাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগে হারিয়ে যায়। এই সত্য অনেককে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। অন্যদিকে মেঘলা আর আগের সে অসহায় মেয়ে নেই। জীবনের নির্মম অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বস্তির সাধারণ মেয়ে থেকে সে এখন নতুন পরিচয়ে ফিরে এসেছে শালিমা চৌধুরী হিসেবে। তার নতুন রূপ, এক নতুন আত্মবিশ্বাস এবং নতুন ব্যক্তিত্ব দেখে সবাই অবাক। যে মেয়েটিকে একদিন সবাই অবহেলা করেছিল, আজ সেই মেয়েই মাথা উঁচু করে নিজের পরিচয়ে দাঁড়িয়েছে। অনেক যখন শালিমা গ্রুপের বিশাল বাড়িতে পৌঁছে মেঘলার সঙ্গে দেখা করতে চায়, তখন মেঘলার বাবা মা তাকে সোজা জানিয়ে দেন তাদের জীবনে তার আর কোনো জায়গা নেই। কিন্তু অনেক হাল ছাড়ে না। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে আধুনিক পোশাকে আত্মবিশ্বাসী ব্যক্তিত্বে এক নতুন নারী। অনেক প্রথমে বিশ্বাস করতে পারে না এ কি সত্যি সেই মেঘলা। মেঘলার এবার আর কোনো আবেগ দেখায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় মেঘলা অনেক আগেই মারা গেছে। আজ আমি শুধু শালিমা চৌধুরী। এই একটি সংলাপ অনেকের হৃদয়কে আরও ভেঙে দেয়। সে বুঝতে পারে শুধু ক্ষমা চাইলে আর সবকিছু আগের মতো হবে না। এদিকে রাতুল জেল থেকে জামিনে বেরিয়ে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তার লক্ষ্য একটাই, অনিক এবং মেঘলাকে কোনোদিন এক হতে না দেওয়া। এবার সে আগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ওমর খানও তার সঙ্গে হাত মিলিয়ে আরও বড় ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে অনেকের ধ্বংস এবং শালিমা চৌধুরীর নতুন পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা। অন্যদিকে বৃষ্টির জীবনে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। সে বুঝতে পারছে অনেকের হৃদয়ে আজও মেঘলার জন্য ভালোবাসা রয়েছে, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সে দোটানায় পড়ে যায়। ঠিক এই সময় সাব্বির তার জীবনে নতুন আলো হয়ে আসতে পারে। তবে বৃষ্টি কি অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি আবারও অনেকের জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। সবচেয়ে বড় রহস্য এখানেই রয়ে গেছে সন্তানের মৃত্যুকে ঘিরে। এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র? অনেকের চাচা চাচি কি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত? যদি সত্যি প্রকাশ পায়, তাহলে পুরো পরিবারে শুরু হবে ভয়ঙ্কর সংঘাত। অনেকও বুঝতে পারবে তার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, বরং এদিকে অনেক নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। এতদিন সে অর্থ, ক্ষমতা আর অহংকারকে সবচেয়ে বড় মনে করলেও এখন সে বুঝতে পেরেছে মানুষের জীবনের সবচেয়ে মূল্যবান হলো বিশ্বাস, ভালোবাসা এবং পরিবারের মানুষ। তাই সে সিদ্ধান্ত নিবে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে বাকি জীবনের কাটাবে। মেঘলা তাকে ক্ষমা করুক বা না করুক, সে সবসময় দূরে থেকে হলেও মেঘলার নিরাপত্তা নিশ্চিত করবে। অন্যদিকে শালিমা চৌধুরী হিসেবে মেঘলা নতুন জীবন শুরু হতে যাচ্ছে। ব্যবসায়িক জগতের শক্ত অবস্থান তৈরি করবে সে। যারা এতদিন তাকে অপমান করেছিল, তারাই আজ সম্মান দেখাতে বাধ্য হবে। কিন্তু এত সাফল্যের মাঝে সন্তানের মৃত্যু আর অনেকের বিশ্বাসঘাতকতার স্মৃতি তাকে প্রতিনিয়ত কষ্ট দেবে। বাহিরে থেকে কঠোর হলেও ভিতরে ভিতরে সে এখনো ভেঙে পড়ে। রাতুল কিন্তু এত সহজে থেমে থাকার মানুষ নয়। জেল থেকে বের হয়েও সে ওমর খানের সঙ্গে হাত মিলিয়ে আরও বড় ষড়যন্ত্রের পরিকল্পনা করবে। তাদের লক্ষ্য হবে শালিমা চৌধুরীর ব্যবসা ধ্বংস করা এবং অনেককে সম্পূর্ণ নিঃস্ব করে দেওয়া। তারা এমন কিছু মিথ্যা প্রমাণ তৈরি করার চেষ্টা করবে যাতে আবারও অনেক ও মেঘলার মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়।
অন্যদিকে অনেকের চাচা চাচির আচরণও দিন দিন সন্দেহজনক হয়ে উঠবে। সন্তানের মৃত্যুর ঘটনায় তাদের কোনো গোপন ভূমিকা ছিল কিনা সেই প্রশ্ন ধীরে ধীরে সামনে আসতে শুরু করবে। যদি সত্যি প্রমাণ হয় যে তারা পরিকল্পিতভাবে মেঘলার চিকিৎসার বাধা দিয়েছিল, তাহলে পুরো পরিবারের সামনে তাদের মুখোশ খুলে যাবে। সেই মুহূর্তেই অনেক নিজের পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে বাধ্য হবে। এদিকে বৃষ্টি নিজের জীবন নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে পারে। সে বুঝতে পারবে জোর করে কোনো সম্পর্ক ধরে রাখা যায় না। ভালোবাসার যদি শক্তি হয় তবে তা একদিন নিজের পথ খুঁজে নেয়। তাই সাব্বিরের প্রস্তাব নিয়ে সে নতুন করে ভাবতে শুরু করতে পারে। তবে তার মনে থেকে অনেকের স্মৃতি এত সহজে মুছে যাবে না। অন্যদিকে শালিমা চৌধুরী হিসেবে মেঘলার জনপ্রিয়তা এবং সাফল্যতা দিন দিন বাড়তে থাকবে। সংবাদ মাধ্যমে, ব্যবসায়িক মহল এবং সমাজে প্রভাবশালী ব্যক্তিরা তাকে নতুনভাবে চিনতে শুরু করবে। একসময় যে মেয়েটি সবার অবহেলা করেছিল, আজ সেই নিজের যোগ্যতায় সবার সম্মান অর্জন করবে। কিন্তু গল্প এখানে শেষ নয়, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। রাতুলের নতুন ষড়যন্ত্র, ওমর খানের প্রতিশোধ, অনিকের আত্মত্যাগ এবং মেঘলার কঠিন সিদ্ধান্ত, সব মিলিয়ে নতুন পর্বগুলো হতে চলেছে আরও বেশি আবেগঘন এবং রোমাঞ্চকর। সবচেয়ে বড় প্রশ্ন হলো, মেঘলা কি কোনোদিনও অনিককে ক্ষমা করবে, নাকি তাদের দূরত্ব আরও বাড়বে? সত্য প্রকাশের পর কি মেঘলা এক হয়ে যাবে এই দুই ভালোবাসার মানুষ, নাকি নতুন কোনো রহস্য পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেবে? আগামী এপিসোডে এসব প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসবে, তাই নতুন পর্ব মিস করবেন না। চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতে মেঘলা কি অনেককে আর একটি সুযোগ দেওয়া উচিত, নাকি নিজের নতুন পরিচয় নিয়ে নতুন জীবন শুরু করায় তার সঠিক সিদ্ধান্ত? আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। দেখা হবে আগামী এপিসোডে নতুন আপডেটে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দৃশ্যটি ছিল পুরো নাটকের অন্যতম বড় চমক। হাসপাতালে মেঘলার কাছে ক্ষমা চেয়েও ব্যর্থ হয়ে অনেক যখন ভেঙে পড়ে, তখন সে বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল সে নিজেই করেছে। নিজের সন্তানের পরিচয় দিতে দেরি করার কারণে মেঘলাকে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরতে হয়েছে। আর সেই অবহেলার ফলেই তাদের সন্তান পৃথিবীর আলো দেখার আগে হারিয়ে যায়। এই সত্য অনেককে ভিতর থেকে সম্পূর্ণ ভেঙে দেয়। অন্যদিকে মেঘলা আর আগের সে অসহায় মেয়ে নেই। জীবনের নির্মম অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ বদলে দিয়েছে। বস্তির সাধারণ মেয়ে থেকে সে এখন নতুন পরিচয়ে ফিরে এসেছে শালিমা চৌধুরী হিসেবে। তার নতুন রূপ, নতুন আত্মবিশ্বাস এবং নতুন ব্যক্তিত্ব দেখে সবাই অবাক। যে মেয়েটিকে একদিন সবাই অবহেলা করেছিল, আজ সেই মেয়েই মাথা উঁচু করে নিজের পরিচয়ে দাঁড়িয়েছে। অনেক যখন শালিমা গ্রুপের বিশাল বাড়িতে পৌঁছে মেঘলার সঙ্গে দেখা করতে চায়, তখন মেঘলার বাবা মা তাকে সোজা জানিয়ে দেন তাদের জীবনে তার আর কোনো জায়গা নেই। কিন্তু অনেক হাল ছাড়ে না। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামে আধুনিক পোশাকে আত্মবিশ্বাসী ব্যক্তিত্বে এক নতুন নারী। অনেক প্রথমে বিশ্বাস করতে পারে না, এ কি সত্যি সেই মেঘলা? মেঘলার এবার আর কোনো আবেগ দেখায় না। সে স্পষ্ট জানিয়ে দেয় মেঘলা অনেক আগেই মারা গেছে। আজ আমি শুধু শালিমা চৌধুরী।
এই একটি সংলাপ অনেকের হৃদয়কে আরো ভেঙে দেয়। সে বুঝতে পারে শুধু ক্ষমা চাইলে আর সবকিছু আগের মতো হবে না। এদিকে রাতুল জেল থেকে জামিনে বেরিয়ে নতুন পরিকল্পনা সাজাতে শুরু করেছে। তার লক্ষ্য একটাই, অনিক এবং মেঘলাকে কোনোদিন এক হতে না দেওয়া। এবার সে আগের চেয়ে বেশি বিপজ্জনক হয়ে উঠবে। ওমর খানও তার সঙ্গে হাত মিলিয়ে আরো বড় ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তাদের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকবে অনিকের ধ্বংস এবং শালিমা চৌধুরীর নতুন পরিচয়কে প্রশ্নবিদ্ধ করা। অন্যদিকে বৃষ্টির জীবনে শুরু হয়েছে নতুন দ্বন্দ্ব। সে বুঝতে পারছে অনেকের হৃদয়ে আজও মেঘলার জন্য ভালোবাসা রয়েছে, তাই নিজের ভবিষ্যৎ নিয়ে সে দোটানায় পড়ে যায়। ঠিক এই সময় সাব্বির তার জীবনে নতুন আলো হয়ে আসতে পারে। তবে বৃষ্টি কি অতীত ভুলে নতুন জীবন শুরু করতে পারবে, নাকি আবারও অনেকের জন্য অপেক্ষা করবে? এই প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বগুলোতে। সবচেয়ে বড় রহস্য এখানেই রয়ে গেছে সন্তানের মৃত্যুকে ঘিরে। এটা কি শুধুই একটি দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে ছিল সুপরিকল্পিত ষড়যন্ত্র? অনেকের চাচা চাচি কি সত্যি এই ঘটনার সঙ্গে জড়িত? যদি সত্যি প্রকাশ পায় তাহলে পুরো পরিবারে শুরু হবে ভয়ঙ্কর সংঘাত। অনেকও বুঝতে পারবে তার সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ না, বরং নিজের ঘরের মানুষ। এদিকেও অনেক নিজের জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছে। এতদিন সে অর্থ, ক্ষমতা আর